আইফোনের পেছনে লেখা থাকে ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া, পরের লাইনে থাকে অ্যাসেম্বলড ইন চায়না। শুধু আইফোন নয়, অ্যাপেলের অন্য প্রায় সব পণ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তার আগে জানা যাক কেন মেড ইন ইউএসএ আইফোন দেখা যায় না। অ্যাপেল কি শুধু খরচ কমানোর জন্য বিদেশে পণ্য তৈরি করে, নাকি অন্য কোনো কারণও আছে? গত বছর অ্যাপেল বিশ্বজুড়ে প্রায় 23 কোটি আইফোন বিক্রি করেছে। এর মধ্যে 90% আইফোন সংযোজন হয় চীনে। এছাড়াও ভারত সহ কয়েকটি জায়গায় অ্যাপেলের পণ্য সংযোজন হয়। সংযোজন বলছি এ কারণে যে একটি আইফোন তৈরিতে যেসব যন্ত্রাংশ লাগে তা বিশ্বজুড়ে শত শত কোম্পানিতে তৈরি হয়। এই কোম্পানিগুলোর কোনোটাই অ্যাপেলের মালিকানাধীন নয়। স্বাভাবিকভাবে বেশিরভাগ কোম্পানি চীনা ভিত্তিক। অ্যাপেল কেন আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি না করে চীনে বা অন্য দেশে তৈরি করে, সেই প্রশ্নটি নতুন নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে এই আলোচনা আরও জোরালো হয়েছে। শুধু সস্তা শ্রম নয়, বরং আরও বহুবিধ কারণ রয়েছে। অ্যাপেলের সিইও টিম কুক একাধিকবার বলেছেন, আইফোন তৈরিতে যে বিপুল সংখ্যায় দক্ষ জনবল দরকার সেটা চীনের বাইরে পাওয়া কঠিন। সেই সঙ্গে যেসব অত্যাধুনিক সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলো শুধু চীনেই তৈরি হয়। আমেরিকায় আইফোন তৈরির জন্য প্রয়োজনীয় দক্ষতা আছে এমন ইঞ্জিনিয়ারদের দিয়ে আমেরিকায় একটি হলঘরও পূরণ হবে না। চীনে এদের সবাইকে একত্রে করতে অনেকগুলো ফুটবল মাঠের দরকার। এছাড়াও ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এর জন্য চীনে শক্তিশালী এবং সমন্বিত সাপ্লাই চেইন গড়ে উঠেছে। দেশটিতে লক্ষ লক্ষ দক্ষ কর্মী এবং হাজার হাজার যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। শুধুমাত্র সাংহাইয়ের মতো শহরেই সম্পূর্ণ একটি ডিভাইস তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজেই পাওয়া যায়। এই ধরনের সাপ্লাই চেইন যুক্তরাষ্ট্রে নেই এবং সেটা খুব দ্রুত তৈরি করাও অসম্ভব। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র আইফোন তৈরির জন্য যুক্তরাষ্ট্রে নতুন কারখানা স্থাপন এবং সাপ্লাই চেইন গড়ে তুলতে বহু বছর সময় এবং বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে।